এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী মহসিন কবির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ট্রাইব্যুনালের বাইরে আসলে পরিস্থিতি কেমন সেটা জানার জন্য। মহসিন, আপনি তো আছেন ট্রাইব্যুনালের বাইরে, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? জানেন যে আজকের যে পরিস্থিতি, আমরা এই মুহূর্তে রয়েছি হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেট সংলগ্ন এরিয়াতে, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি দেখছি যে বিজিবি এপিসি গাড়ি নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে আছে, এবং যারা ভেতরে প্রবেশ করছেন ট্রাইব্যুনালের দিকে তারা নিরাপত্তা তল্লাশি পার হয়ে তাদেরকে সেখানে যেতে হচ্ছে, এবং বাইরে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য না থাকলেও তারা সতর্ক অবস্থানে রয়েছে, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি জানেন যে আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরেই এক ধরনের উৎকণ্ঠা রয়েছে নগরবাসীর মধ্যে, এবং সেই উৎকণ্ঠা এবং একই সঙ্গে আজকে শেখ হাসিনার যে মামলা, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যা, সেই মামলার রায় কবে হবে সেটি জানা যাবে। তো সেই দিনের সেই শুনানিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, অর্থাৎ এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝে তৈরি হয়েছে। তো সেজন্যই মূলত এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন জায়গায় যে আজকে এই লকডাউন, আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করেছে সেই লকডাউনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি সড়কেও কিন্তু পড়েছে, কারণ সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম, বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নাই বললেই চলে। দু একটা ব্যক্তিগত গাড়ি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, এবং গণপরিবহন, অর্থাৎ গণপরিবহন বলতে যে বাস চলাচল সেটিও বেশ সীমিত। অনেক অন্যান্য দিনে যে পরিমাণে বাস চলে, আর এমনি যেহেতু আজকে শেষ কর্মদিবসে একটু ভিড় বেশি হয়, কিন্তু আজকে সেই তুলনায় বলা যায় যে একেবারে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কারণে সড়কে যানবাহনের সংখ্যা কম। তবে সড়ক দখল করে আছে অটোরিকশা, রিক্সা, এই ধরনের ছোট ছোট যে যানবাহনগুলো সেইগুলোতে, কারণ আজকে যেহেতু সড়ক ফাঁকা, রাস্তা ফাঁকা, সেজন্য এই ধরনের যানবাহন, অর্থাৎ রিক্সা, অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, সেগুলো দৌরাত্ম্যই কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন যে এরিয়া, সেই এরিয়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখছি যে এপিবিএন সদস্যরা রয়েছেন, এবং বিজিবি সদস্যরা, যেটি বলছিলাম যে এপিসি গাড়ি নিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। তো সবারই আসলে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, এবং সেই উৎকণ্ঠাকে ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় যে আমরা এর আগের সংবাদে দেখিয়েছিলাম যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছেন, সেখানে তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে তারা এই যে কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে সেই কর্মসূচির প্রতিবাদে তারা ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছেন। কার্যালয়ের সামনে তারা সেখানে অবস্থান নিয়েছেন, এবং তারা সেখানে মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই ধরনের কার্যক্রম আমরা সকাল থেকে দেখেছি। এবং ঢাকার অন্যান্য সড়ক এবং মোড়গুলোতে একই ধরনের পরিস্থিতি, সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার